হ্যালো ফ্রেন্ডস, তো আগের ভিডিওতে আপনারা তো দেখলেন আমার টিপি লিঙ্কের AC750 আনবক্সিং। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনার এক্স্যাক্টলি রাউটার সেট আপ করে কীভাবে। তো বন্ধুরা, আমি ইমরান, আপনি দেখছেন স্মার্ট টেক অ্যাডভাইস ইউটিউব চ্যানেল। সো লেটস স্টার্ট। জেনারেলি নেট কানেকশনটা দু রকমের হয়, একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে দেয়, আর একটা হচ্ছে ওরা CAT6 বা CAT4 এর কেবল দিয়ে দেয়। এই হচ্ছে ওয়েনিউ বক্স। অ্যাকচুয়ালি ওয়েনিউর কাজ হচ্ছে অপটিক্যাল ফাইবার। এই যে দেখতে পাচ্ছেন এই যে হলুদ তারটা, এটা থেকে অপটিক্যাল কানেকশন থেকে এটাকে আমাদের RJ45 কানেকশানে কনভার্ট করে। এবার এইখানে এই যে দেখতে পাচ্ছেন RJ45 কানেক্টার, এইটা আমাদের অ্যাড হবে আমার যে রাউটার এইটার সঙ্গে। তো যে কোনো প্রোডাক্টের ইনস্টলেশন বলতে পারেন আপনি নিজেই করতে পারবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ম্যানুয়ালে পুরো ডিটেলসে লেখা আছে যে কীভাবে কানেকশন করতে হয়। তো আমি একটু দেখে নিচ্ছি ম্যানুয়ালটা কীভাবে কানেকশনটা করতে হয়। তো আমরা ম্যানুয়ালটা তো অলরেডি পড়ে নিয়েছি, এবার সেটআপটা করে নেওয়া যাক। তো এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমাদের রাউটারের যে পাওয়ার কানেকশন, আপনার যে ওয়েনিউ বক্সটা দিয়েছে ওর সঙ্গেও এইরকম একটা অ্যাডাপ্টার দিয়ে কানেকশন করা থাকবে। আপনার ওয়েনিউ বক্সটা প্লাস আপনার রাউটারটা দুটো একসঙ্গে কানেক্টেড থাকতে হবে পাওয়ারের সঙ্গে, তারপরেই আপনি নেট কানেকশনটা পাবেন। এখানে যে পাওয়ার অ্যাডাপ্টারটা দিয়েছে সেটা আমরা কানেক্ট করে নেব আমাদের পাওয়ার পোর্টে। পাওয়ার আমরা কানেক্ট করে দিচ্ছি। এবার আমরা কাজ করব আমাদের RJ45। অ্যাকচুয়ালি আপনার যে সার্ভিস প্রোভাইডারটা আপনাকে কানেকশনটা দিচ্ছি, তো যে কোনো কানেকশন নেওয়ার আগে আপনাকে অ্যাজ এ প্রুফ অফ আপনার আইডেন্টিটি দিতে হবে। স্টার্ট করে আমাদের পাওয়ার অন হয়ে গেছে। এখানে যদি খেয়াল করে দেখতে পাবেন হয়তো। এবার আমাদের রাউটারের পাওয়ার বাটনটা প্রেস করে রাউটারটা অন করব। রাউটারটা অন করলাম, রাউটারে ব্লিঙ্ক করছে। 2 সেকেন্ড ওয়েট করতে হবে। রাউটারটা বলেছে রিস্টার্ট হবে, ব্লিঙ্ক করছে। এখানে আমরা কানেকশানের বা লিঙ্কের জন্য এখানে দেখতে পাচ্ছেন আর একটা পাওয়ার চলে এসছে। ওকে, আমার নেট কানেকশানে চলে এসছে। আমার এখানে 2.4 GHz এবং 5 GHz দুটো কানেকশানেই চলে এসছে। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের IP অ্যাড্রেসগুলো সেট আপ করা, যেটা আপনার সার্ভিস প্রোভাইডার দিয়ে দেবে। জেনারেলি কানেকশানগুলো কম্পিউটারেই হয়। আমাদের টিপি লিঙ্কে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, টিপি লিঙ্ক তাদের সেট আপ করার জন্য আলাদা করে অ্যাপ ডেভেলপ করেছে। অ্যাপও আছে, কম্পিউটারেও করতে পারবেন। তো আমরা সেই অ্যাপের মাধ্যমে করব। তো আমাদের তো সেট আপ হয়ে গেছে। এবার আমরা অ্যাপটা ডাউনলোড করে কনফিগার করার চেষ্টা করব। তো অ্যাপটা ডাউনলোড করার জন্য নেট আমার চালু আছে। আমরা যে অ্যাপের লিঙ্কটা সেটা সার্চ করবো না, QR কোড দিয়ে স্ক্যান করে করার। ওকে, অ্যাপটা ওপেন করবো। এবার আইডি পাসওয়ার্ড দিয়ে নতুন আইডি বানাতে হবে। ওকে, আমার ইমেলে অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠিয়েছে। অ্যাক্টিভেশন লিঙ্ক, ওকে, অ্যাক্টিভেশন কংগ্রেস। ওকে, নো ডিভাইস ফাউন্ড। তার কারণ হচ্ছে আমি এখন আমার জিওর কানেকশনে লিঙ্ক আছে। জেনারেলি আপনি যদি সেট আপ না করেন, ওখান থেকে ওয়াইফাই অলরেডি চালু হয়ে গেছে। তো এর জন্য প্রথমে আমাকে ওই ওয়াইফাইতে কানেক্ট করতে হবে। তো আমরা এটা অফ করে এটা অন করে নেব। ওকে, এটা 2.4 GHz, এটা 5 GHz, 5G লেখা আছে। এখানে যে পাসওয়ার্ডটা চাইছি, পাসওয়ার্ডটা আপনি পাবেন আপনার রাউটারের উল্টো দিকে। ওকে, কানেক্টিং অপটিক IP। ওকে, আমরা ওয়াইফাই এর সঙ্গে কানেক্টেড হয়ে গেছি, কিন্তু এখানে নো নেট কানেকশন, কারণ নেটটা আমার সেট আপ করা নেই। তো এবার আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করব। তো আমাদের রাউটার আছে, ওয়্যারলেস রাউটার, DSN। ওকে, আমাদের DSN এর মনে না, ওয়্যারলেস রাউটার। ওকে, জাস্ট সেট আপ দেখিয়েছি কীভাবে করতে হয়। কানেকশন করা হচ্ছে। এখানে সেম যেটা আমি বললাম, ওখানে সেট আপটা দেওয়া আছে। স্ক্যান করতে বলেছে, আমি তো অলরেডি কানেক্টেড করে নিয়েছি। তো আই কানেক্টেড, সার্চিং ফর ডিভাইস। আচ্ছা, আমাদের মডেল নাম্বার চলে এসছে, যেটাকে সেট আপ করবো। সিলেক্ট করেছি লগ ইন 80720, ক্রিয়েট এ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা হচ্ছে কি ইন্টারেস্টিং। যদি আপনি কোনো রাউটারের কনফিগারেশন চেঞ্জ করতে চান, তো এটা পাসওয়ার্ড দিতে হবে। তো সেফটির জন্য আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো, বলা যায় না কোন হ্যাকার কখন হ্যাক করে নেবে। ওকে, আমাদের রাউটার রেডি। এবার কনফিগার করতে হবে। আমাদের কানেকশানে যেটা দেখাচ্ছে ডিসকানেক্টেড, এটাকে আমরা সিলেক্ট করব,
করব কানেকশন টাইপ স্ট্যাটিক করলে সঙ্গে সঙ্গে এখানে আইপি, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস সব কটা চলে আসবে। এই পুরো ডিটেলসটা আপনি পাবেন আপনার সার্ভিস প্রোভাইডার থেকে। আপনার সার্ভিস প্রোভাইডার রেজিস্ট্রেশন করার পরে আপনার আইপি অ্যাড্রেসগুলো পেয়ে যায়। তো আপনি এই আইপি অ্যাড্রেসগুলো লিখে নিয়ে রাখতে পারেন। যদি কোনো না কোনো রিসেট করেন তো নিজের থেকেই সেট করতে পারেন। ওকে, সব দিয়ে দিয়েছি, সেভ করে নেব। আবার কানেক্টেড। এবার স্পিড টেস্টটা একবার করে দেখা যাক। তো আমরা এখানে আমাদের অ্যাপটা খুলে যে ডিভাইসটা দেখাচ্ছি, আমাদের যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো সেগুলো আমরা যে সেট আপ করে নেব। কারণ ওকে, রেটিং পরে দিয়ে দেবো। এখানে 2.4 গিগাহার্জের স্পিড দেখাচ্ছে, 5 গিগাহার্জের স্পিড দেখাচ্ছে। এখানে কানেকশন সাকসেসফুল, ক্লায়েন্ট ঠিক আছে। এখানে গেস্ট নেটওয়ার্ক যদি কারো সেট করতে চান সেট করতে পারেন। অ্যাপের মধ্যে ফিচার্স আছে প্যারেন্টাল কন্ট্রোল, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। শেয়ার ওয়াইফাই, এটা অ্যাজ এ ওয়াইফাই যদি শেয়ার করতে চান কোনটা, তখন সেটা শেয়ার করার জন্য গেস্ট নেটওয়ার্ক আপনি কোনটা করতে চান সেইটা। তো আমাদের সেট আপ তো হয়ে গেছে। আমরা এবার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা যেটা সেট আপ করে অ্যাপ খুলবেন। অ্যাপের মধ্যে যে আপনার 5 গিগাহার্জ, 2.4 গিগাহার্জ দুটো চলে এসছে। এটাতে ক্লিক করব, নাম চেঞ্জ করব। তো আমরা নাম দেব, নাম কি দেওয়া যায়? ওকে, নাম কি দেওয়া যায়? তো নাম কি দেওয়া যায়? ওকে, এখানে যেহেতু আপনার একটা ডুয়াল ব্যান্ডের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, তো আপনি চাইলে আপনার 2.4 গিগাহার্জের পাসওয়ার্ড আলাদা রাখতে পারেন এবং 5 গিগাহার্জের পাসওয়ার্ডটা আলাদা রাখতে পারেন। এইখানে বলতে পারেন যে স্পিডটা দেখাচ্ছে, এটা আমার হিসাবে ঠিকঠাকই দেখাচ্ছে, কারণ এরকমই স্পিড হয়। জেনারেলি আপনি যে প্ল্যানটা দিয়েছেন, অনেকে যেটা জানে না এটা কেমনভাবে আপনি অ্যাকচুয়াল স্পিড কত পান সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন 8 বিটস স্মল বি, 8 বিটস সমান 1 বাইট। তো আপনার যে প্ল্যানটা আছে সেটা আপনার বিটসে আছে, মানে আপনি যে 65 MBPS অর্থাৎ 65 মেগাবিটস পার সেকেন্ডের স্পিডটা আপনি নিয়েছেন। তো আপনি মোবাইলে অ্যাকচুয়ালি যেটা পাবেন সেটা হচ্ছে, তো সেই হিসাবে যদি দেখি আমরা, তো আমরা 65 MBPS অর্থাৎ 65 মেগাবিটসের প্ল্যান নিয়েছি এবং আমরা পাবো অ্যারাউন্ড 8.125 এই ডাউনলোড স্পিড আপনার মোবাইলে বা কম্পিউটারে যেখানেই। কারণ আপনার যে কোনো কোম্পানি বা সার্ভিস প্রোভাইডার যা প্ল্যান দেয় সেগুলো বিটসে দেয়, আর আপনি আপনার ফোনে যে স্পিডগুলো দেখায় সেগুলো বাইটসে হয়। আপনি যেটা পাচ্ছেন সেটা ঠিকই পাচ্ছেন, কেউ আপনাকে ঠকাচ্ছে না। অ্যাকচুয়ালি মার্কেটে ক্যালকুলেশনটা হয় এইরকমভাবে। আপনার যে আমার 65 MBPS 65 মেগাবিটসের প্ল্যানে আমি স্পিড পাবো হচ্ছে কি 8.125 মেগাবাইটস এবং রেঞ্জ কোম্পানি ক্লেম করেছে যে অ্যারাউন্ড 2 থেকে 3টে রুম পর্যন্ত আপনি পেতে পারেন। এবার ডিপেন্ড করছে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু আছে যে কত ডিস্টেন্সের পাবেন। এক একটা ওয়ালের এক এক রকম সাইজ হয়, যেমন কোনোটা 5 ইঞ্চি ওয়াল, কোনোটা 10 ইঞ্চি ওয়াল। তো এইরকম ওয়ালের উপর ডিপেন্ড করে আপনার স্পিড কিছু রুমে কম কিছু রুমে বেশি হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি কোনো আপনার কমেন্ট থাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে বা নতুন কোনো সেট আপ, নতুন কোনো ইনস্টলেশন নিয়ে। তো আজকের মতো এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে।